गुड मर्निंग शुभ सकाल बंधुरा तुम्हारा सबाई केमन आछो। आमी तो खूब 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 भालो आछि, तोमराओ भालो थेको। तो चलो आज तुम्हादेरके आरेकटा ब्रेकफास्टेर रेसिपि शेयर करब। तो रेसिपिटा कि चलो चटजल्दी तुम्हादेरके एकबार देखिए नी। तोमरा तो डिम टोस्ट अनेक रकमेर खेयेछो, तो आज आमी किभाबे तुम्हादेरके डिम टोस्ट छाड़ा अन्य एकटा टोस्ट करे चलो देखाबो। तो चलो आज तुम्हादेरके पाउरुटी दिए और सुजी दिए एकटा टोस्ट करे देखाबो। तो देखो एखाने आमी 1 कप सुजी निये निয়েছি। तो 1 कप सुजी এই ব্যাটারটা বানাবো। देखो 1 कप सुजी तार हाफ कप टक दई एर मध्य दिए दिচ্ছি, सामान्य एकटू जल दिए देবো। এটা आध घंटा ভিজিয়ে নেব। तो चलो आध घंटा एकटू सामान्य जल दिए ব্যাটারটা आगे ভিজতে দিই। ব্যাটারটা খুব ভালো করে দইয়ের সাথে মিশিয়ে দেবো। ভালো করে আরেকটু আমার জল লাগবে, কারণ যেহেতু সুজিটা ফুলবে। चलो आध घंटा खूब भालो करे भिजिए देव। आध घंटा भिजिए दी, तारपर तोमरा वेट करो। तारपर जखन फुले उठबे तारपर तोमादेर काछे एई जे सब्जीगुलो देखछो एई सब्जीगुलो ओर मध्य दिए देव। आध घंटा ब्रेक निये तोमादेर काछे चले एलाम। देखो सुजिटा आमार दई देওয়ার पर कतटा फुले उठेছে। तो এটা একটু মানে ব্যাটারটা কি বলতো একটু ঘনত্বটা একটু বেশি আছে, আর একটু সামান্য একে পাতলা করব। তো তার আগে দেখো নুনটা দিয়ে দিচ্ছি, টমেটো কুচি দিয়ে দিলাম, ক্যাপসিকাম কুচি দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা খুব একটু ভালো করে খুব ঘিরি ভাবে কাটবে যেন ব্যাটারটার সাথে মিশে যায়, তাহলে মানে সেদ্ধটাও হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। আর লঙ্কা কুচি, সামান্য আর একটুখানি জল দেবো ব্যাটারটা পাতলা করার জন্য। আমাদের আমি হাতেই ভালো করে মাখিয়ে দেখাই। আমার ব্যাটারটা কিন্তু একদম পারফেক্টই হয়েছে। তোমরাও ব্যাটারটা কিন্তু এই রকমই করবে, এই রকম ভাবটা তোমরা করবে, এর থেকে বেশি আর করবে না। চলো একটা চাটু এবার বসিয়ে দেবো। এই সময় নুনটা একটু চেক করে নেবে, তোমরা চাইলে একটু চিনিও দিতে পারো। তো আমি এর মধ্যে এখন চিনি দিচ্ছি না। খুব ভালো করে দেখো ব্যাটারটা খুব স্মুথ করে মেখে নিলাম। একটু মিষ্টি মিষ্টি খেতে ভালোই হয়, তোমরা একটু চাইলে একটু চিনি দিতে পারো, খুব ভালোই লাগবে খেতে। তো ডিম টোস্ট তো শুধু ডিম দিয়ে ধরো অনেক রকমের যে যা পারো খাওয়া, কেউ ধরো ডিমের মধ্যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি সব দিয়ে ধরো খাওয়া হয়, ভালোই লাগে। কিন্তু এইভাবে একবার খেয়ে দেখতে পারো তোমরা। বাচ্চাদের টিফিন বলো, ব্রেকফাস্টে বলো, হ্যাঁ, তারপরে যারা অফিসে যায় ধরো স্কুল কলেজে যেখানে যাবে এই ব্রেকফাস্টটা নিয়ে যেতে পারো, খুব ভালোই হবে। তো গ্যাসের মধ্যে আমি চাটু বসিয়ে দিলাম আর এখানে একটু ঘি গলিয়ে নিয়েছি। এই ঘিটা দিলে কী বলতো ঘিয়ের স্বাদ সবসময় ফ্লেভারটা একটু আলাদা লাগবে। তোমরা চাইলে একটু সাদা তেল দিয়েও করতে পারো। তো আমি একটু বাড়ির কোরা ঘি বলে আমি দিচ্ছি এটা। তো চলো এরপর চাটুর মধ্যে দিয়ে দিলাম, ঘিটা দিয়ে দিয়েছি। ঘি দিলে এটা খুব সুন্দর একটা গন্ধ ছাড়বে। এই দেখো পাউরুটিগুলো নিয়ে নিয়েছি, পাউরুটিগুলো একটু করে বেটা দিয়ে দিচ্ছি। তো পাউরুটিগুলো এইভাবে দেখো দিয়ে দিচ্ছি। সুজি থেকে একটু করে মশলাগুলোও তুলে দেবে, যে যে সবজিগুলো আর কি। গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়াম ফ্লেমে রাখবে আর এইভাবে হাত দিয়ে দিয়ে একটু করে এগুলো ছেবড়ে ছেবড়ে দিয়ে দেবে। আর আরেকটা যেহেতু আমার ওখানে জায়গায় ধরে যাবে তাই আরেকটু দিয়ে দিচ্ছি। আরেকটা পাউরুটি মানে ওই জায়গাটা আমার হয়ে যাবে চাটুটাতে। 3টে একসাথে আমি করব। তোমরা চাইলে 2টো করেও করতে পারো। তো আমার চাটুটা একটু বড়, ওই জন্য আমি 3টেই দিয়ে দিলাম। চলো আস্তে আস্তে হোক। তো এই যে ব্রেডটা আছে না, এই ব্রেডটার মধ্যে একটু ঘি যায়নি, ধার আছে, ওই জন্য ধারটার দিকে আসেনি ঘিটা। তো তাই একটু দিলাম। এক পিঠটা হয়ে গেলে আরেক পিঠটা উল্টে নেব। তো এক পিঠটা এখনও হয়নি, যেহেতু আমার খুন্তিতে লাগছে।
একটু ভালো করে হোক, তারপর উল্টাবো। একটুখানি হোক, তারপরে উল্টাবো। এক পিঠটা আমার হয়ে গেছে, দেখো উল্টে দিয়েছি। আর এক পিঠটা ভালো করে ভাজবো, কিন্তু এটা খুব ভালো করে ভাজলে মুচমুচে খেতে খুব ভালো লাগবে। তোমাদেরকে বারবার বলছি, একবার বানিয়ে তোমরা খেয়ে দেখতে পারো, আমার মতো করে বানাবে। চিনির একটু, কেউ একটু মিষ্টি মিষ্টি পছন্দ করো, একটু চিনি দিতে পারো, কিন্তু চিনিটা ডাস্ট করে দেবে, মানে একটু একটু গুঁড়ে নেবে, তারপর দেবে। তো চলো আরেক পিঠের অপেক্ষায় আমি থাকি। দেখো আমার কি সুন্দর মুচমুচে আমার ভাজা হয়ে গেছে। তো তোমরা দেখো কি সুন্দর ভালো করে কিন্তু ভাজলাম। এরকমভাবে তোমরাও ভাজবে, খেতে খুব ভালো হয়। তোমরা 3টে দেখেছিলে, তো আমার ছেলে খুব পছন্দ হয়েছে, তাই একটা নিয়ে নিয়েছে। তো চলো এইভাবে তোমরা বানাবে, বাচ্চারা কিন্তু খুব ভালো খাবে। আবার একটু সামান্য ঘি দিয়ে দিচ্ছি, আবার একটু সামান্য ঘি দিয়ে দিচ্ছি। চলো এইভাবে সব ব্রেডগুলো একে একে ভেজে নেব। এই একটা দিয়ে দিলাম। 3টে করে আমার হচ্ছে চাটুটাতে, তোমরা 2টো করেও পারলে ভাজতে পারো। তো আমার যখন 3টে করে হচ্ছে, ওই জন্য 3টে করে আমি ভেজে নিচ্ছি। একটু করে তুলে তুলে দিয়ে দিচ্ছি। আর একটু করে ঘি ছড়িয়ে দিচ্ছি, যাতে খুব ভালো করে ভাজা যায়। আর এইদিকে ওপরে ওপরেও দিয়ে দিয়েছি, যাতে ফ্লেভারটা খুব ভালো লাগে। তো চলো অপেক্ষা করি। তো সব পাউরুটিগুলো দেখো একই রকমভাবে ভেজে নিলাম। আমার কিন্তু ভাজতে ভাজতে পাউরুটি উঠে গেছে, আমার বাচ্চাদের খুব ভালোই লেগেছে। তো তোমার বাচ্চা এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো, বানিয়ে খাইয়ে দেখতে পারো, তারাও কিন্তু খুব আনন্দে খাবে দেখবে। চলো দেখো আমার বাচ্চারা কিন্তু খেয়ে নিয়েছে, করছে, আর একদিকে গরম গরম দিয়ে দিচ্ছি। বলছে মা বেশ ভালো লাগছে। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার অনুরোধ রইল, তোমরা কিন্তু এইভাবে বানিয়ে একবার বাচ্চাদেরকে খাওয়াবে, দেখবে খুব ভালো বা হাসি মুখে ওরা খেয়ে নেবে। যেটুকু ঘি বেঁচে আছে সেইটুকু ঘি নষ্ট না করে দিয়ে দিচ্ছি একদম ওপর থেকে, বেশ ভালো, গন্ধটা খুব ভালো লাগছে। তো তোমরা যারা ঘি অনেকে তো পছন্দ করো না, তো তারা কি করবে, সাদা তেল দিয়েই করবে, খেতে খুব ভালো লাগবে। আর বাচ্চাদেরকে একটু, আমার বাচ্চারা একটু বড়, ওদেরকে আমি চিনিটা দিইনি, একটু মিষ্টি দিলে মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগবে। তো বন্ধুরা, রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে জানিও। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।